ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে আছে 240-এর 45%। তাহলে 240-এর 45% মানে 240 গুণ 45/100। তাহলে লিখবে 240 গুণ 45/100। এবার 5 দিয়ে কেটেছি, এটা 5 9 একটা শূন্য কেটে দিলে এটা 5 দিয়ে কাটলে 9, এখানে আচ্ছা এটাকে 2 দিয়ে কেটে কাটবে 12, আর এটাকে 5, আর 5 দিয়ে এটাকে কেটে 9। প্রথমে একটা করে শূন্য কেটে দেবে, তারপর এটাকে 2 দিয়ে কেটেছি 12, এটাকে 5, আর 45কে 5 দিয়ে কেটে 9, 9 12 108। তাহলে 240-এর 45% মানে 108। তাই বিয়ের দাগের অ্যান্সারটা 2 দিয়েছে 4.18 ডেসিমিটার সমান কত ডেকামিটার। তাহলে ডেকামিটার কিন্তু বড়, ডেসিমিটার ছোট, তার মানে ছোট থেকে বড়তে আসতে হবে। তাহলে 1 ডেকামিটার সমান 100 ডেসিমিটার, কারণ কিলো হেক্টর ডেকা, ডেকার পরে মিটার, তারপরে ডেসিমিটার। তাহলে দুটো 10, 10 10-এ 100। তাহলে 1 ডেসিমিটার সমান 1-এর 100 ডেকামিটার। তাহলে 45.18 ডেসিমিটার মানে হচ্ছে, এখানে ধরো এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ, একে যদি তুমি সামান্য ভগ্নাংশে লেখো তাহলে লবে পাবে 4518, হরে হবে 100। তো সেই জন্য লিখলাম 4518, আর হরে লিখলাম 100 গুণ 100। তাহলে 4টে শূন্য, তাই 4টে সংখ্যার বাঁদিকে দশমিক বসলো, মানে 0.4518 ডেকামিটার। তার মানে হচ্ছে এর দাগের অ্যান্সারটা। 3-এ দিয়েছে একটি চোঙের কয়টি তল, একটি চোঙের 3টি তল, দুটো সমতল আর একটা হচ্ছে বক্রতল। চোঙ মানে হচ্ছে তোমার ধরো দুধের কৌটো বা পেন্সিল বা জলের পাইপ, এগুলো। 4-এ বলেছে 3টি অসমরেখ বিন্দু দিয়ে কয়টি সরলরেখা টানা যাবে, 3টি। 5-এ বলেছে কোনটি 2-এর গুণিতক নয়, 45, কারণ 45-এর এককে 5 আছে, তাই 2 দ্বারা বিভাজ্য হবে না। 6-এ দিয়েছে 0.16 পৌনপুণিককে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এটা লব তৈরি করবে, 16 লিখবে, লিখে যেহেতু 1-এর মাথায় পৌনপুণিক নেই তাই বিয়োগ 1, আর 16 শুধু 6-এর মাথায় পৌনপুণিক, তাই একটা নয়, আর 1-এর জন্য 0। তাহলে 16 বিয়োগ 1/90, তার মানে 15/90, কাটাকুটি করলে 1-এর 6। একেবারে 15 দিয়ে কেটে দিলে 15 1-এ 15, আর 6 15/90, 1-এর 6। একেবারে কাটলেও হবে। আমি এটাকে প্রথমে 5 দিয়ে কেটেছি, তারপরে 3 দিয়ে কেটেছি। 7-এ বলেছে কোনটি আয়তঘন নয়, বোতল। 8-এ বলেছে দুইটি সংখ্যার গুণফল 360 এবং তাদের গসাগু 9 হলে সংখ্যা দুটির লসাগু কত হবে। তাহলে আমরা জানি যে গসাগু গুণ লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে গুণফল বলে দিয়েছে 360, গসাগু 9, তাহলে লসাগু বার করব গুণফলকে গসাগু দিয়ে ভাগ করে। তাহলে 360/9 হবে 40। তার মানে হচ্ছে সি এর দাগের অ্যান্সারটা। 9-এ বলেছে এবি রশ্মির কটি প্রান্ত বিন্দু, রশ্মি সবসময় একটি প্রান্ত বিন্দু হয়, তাই একটি হবে। 10-এ দিয়েছে 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। মিটার কিন্তু ছোট, হেক্টোমিটার বড়, কারণ কিলোর পরেই হেক্টো আসে, তারপরে ডেকামিটার, তারপরে মিটার। তাহলে কি লিখবে, 1 হেক্টোমিটার সমান হচ্ছে 100 মিটার, অতএব 1 মিটার সমান 1/100 হেক্টোমিটার। তাহলে 0.5 মিটার মানে আবার নিচে একটা 10 চলে আসবে, যেহেতু 0.5 এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, তো একে যদি সামান্য ভগ্নাংশে লিখতে যাও তাহলে ওপরে লবে 5 পাবে, হরে 10 পাবে, তাই 5/100 গুণ 10, তার মানে 3টে শূন্যর বাঁদিকে বসবে। আমার একটা সংখ্যা আছে, দুটো শূন্যতাই লিখে তার বাঁদিকে দশমিকটা বসালে, তার মানে 0.005 হেক্টোমিটার। তাই হবে বিয়ের দাগের উত্তরটা। 9-এ দিয়েছে 0.15-এর 15% কত হবে। এই 0.15 নিজে একটা দশমিক ভগ্নাংশ, তো সামান্য ভগ্নাংশ লিখলে হবে 15/100, আর 15% মানে আবার 15/100, 15 15 225, আর 100 100 গুণ করলে হয় 10,000। তাহলে 1 2 3 4, 4টে শূন্য মানে 4টে সংখ্যা চাই, 3টে আছে, একটা সংখ্যা কম, তাই একটা শূন্য বসিয়ে তার বাঁদিকে একটা দশমিক হয়ে বসে গেল। তার মানে উত্তরটা 0.0225। 2-এর দাগে আসি। 2-এর আয়তে 24, 36 আর 54 গসাগু বার করতে দিয়েছে। তো 24, 36, 54কে প্রথমে 2 দিয়ে ভাগ করলাম, তারপরে 12, 18, 27 পেলাম, 3 দিয়ে দিলাম, তারপরে 3 দিয়ে ভাগ করেছি, তারপরে 2, তাহলে সবের মধ্যে গেছে এই 2 আর 3, সব কটাকে ভাগ করা গেছে 2 আর 3 দিয়ে, তাই গসাগু হবে 2 গুণ 3 সমান 6। 2-এ দিয়েছে রসুলপুর গ্রামের জনসংখ্যা গত বছরের তুলনায় 12% বেড়েছে। আগে ওই গ্রামের জনসংখ্যা 775 জন হলে এখন জনসংখ্যা কত হয়েছে। তাহলে লিখে নেবে যে ওই গ্রামের জনসংখ্যা আগে
এখানে আগে কথাটা লিখবে, আগে জনসংখ্যা 775 জন, গত বছরের তুলনায় 12% বেড়েছে। তাহলে 775-এর 12% মানে 775 গুণ 12/100। তাহলে আমি 25 দিয়ে একেবারে কেটেছি, 25 4 এ 100, আর 75কে 25 দিয়ে ভাগ করলে 25 3 এ 75 আর 25 1 এ 25, তাহলে 93 জন বেড়েছে। তাহলে এখন জনসংখ্যা হবে 775 জন ছিল, আরও 93 বেড়েছে, তাই 775 যোগ 93 868 জন। 3 আর 5 এ 8, 9 আর 7 এ 16, 6 হাতে 1, 7 আর 1 এ 8 জন। তিনেতে একটা ট্যালিমার্কের অঙ্ক দিয়েছে, 30 জন মোট ছাত্র, তাদের ওজন কিলোগ্রামে দিয়েছে, ট্যালিমার্কের আকারে প্রকাশ করতে হবে। তো এইভাবে 28 কিলোগ্রাম ওজনের ছাত্র সংখ্যা 2 জন, 29 কিলোগ্রামের ছাত্র সংখ্যা 3 জন, 30 কিলোগ্রামের ছাত্র সংখ্যা হচ্ছে 5 জন, 31 কিলোগ্রামের 2 জন, 32 কিলোগ্রামেরও 2 জন, 34 কিলোগ্রামের 1 জন, 35 কিলোগ্রামের 5 জন, 36 কিলোগ্রামের 4 জন, 37 কিলোগ্রামের 3 জন, আর 40 কিলোগ্রামের 3 জন। তো এখানে ছাত্র সংখ্যা যোগ করে সব 30 হয়েছে, তার মানে এটা ঠিক আছে। তো এইভাবে দেখে নেবে, যত মোট ছাত্র সংখ্যা বলবে বা যত জন বলবে, তো এখানে ট্যালিমার্কের এভাবে মানে বিষয়টা লিখে ট্যালিমার্ক করে সেই সংখ্যাটা লিখে টোটালটা করে নেবে। টোটাল যেটা বলেছে সেটা যদি 1 হয় তাহলে জানবে যে ঠিক আছে। যেমন আমার এখানে 30 জন ছাত্র বলেছে, তো আমার এগুলো সব যোগ করে 30 হয়েছে, তার মানে এটা হিসাবটা ঠিক আছে। 4-এ দিয়েছে একটি ঘনকার একটি পিরামিড আকৃতির ঘনবস্তুর উদাহরণ দাও। ঘনক লুডোর ছক্কা বা কাঠের ব্লক লিখতে পারো, আমি লুডোর ছক্কা দিয়েছি, আর পিরামিড আকৃতির ঘনবস্তু হবে পেপার ওয়েট। 5-এ দিয়েছে প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, ক্রমে ঊর্ধ্ব ছোট থেকে বড়। তাহলে 0.6 পৌনপুণিক 3 পৌনপুণিক সমান 63 99, কাটাকুটি করলে 9 দিয়ে কাটলে 7 এর 11, আর এখানে আছে 5 এর 6 আর 4 এর 3, তাহলে 11 6 4 এর লসাগু হচ্ছে 132। 132 হচ্ছে। এবার সবগুলোকে 132 হর বিশিষ্ট করে পেলাম। 84-এর 132, 110-এর 132 আর 99-এর 132। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হবে, সবার ছোট হবে 0.6 পৌনপুণিক 3 পৌনপুণিক, তার থেকে বড় 3 এর 4, আর সবার বড় হবে 5 এর 6। 6-তে দিয়েছে 15.77 মিটার লম্বা বাঁশে 2.25 মিটার বাদ দিয়ে বাকি অংশকে 4 ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে। তো গণিতের ভাষায় একেবারে সাজিয়ে নিয়েছি। তো 15.77 থেকে 2.25 বাদ দেবে, দিয়ে যে বিয়োগফলটা পাবে তাকে 4 দিয়ে ভাগ করে দেবে। তো ভাগ করলে হবে 3.38 মিটার, তার মানে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে 3.38 মিটার। তো এখানে ভাগটা দেখিয়ে দিচ্ছি। একে 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 1 দশমিকটা উঠে গিয়ে এখানে বসলো, 5 নামলো, আবার 3 বার যাবে, 12 3 2 4 8 32, তাহলে হলো 3.38 মিটার। 3-এতে দুটো স্তম্ভচিত্র করতে হবে। প্রথমবারে আছে যে ক্লাসে সপ্তাহে 6 দিনের উপস্থিতির একটা স্তম্ভচিত্র করতে হবে। তো 1 একক সমান 5 জন ধরেছি, নিচে এইভাবে বারগুলো লিখে নিয়ে, আর এখানে স্কেলটা 5 10 15 20 করে নিয়ে এইভাবে স্তম্ভচিত্রটা করে নিয়েছি, লিখে দেবে 1 একক সমান 5 জন। 2-এতে আছে হালদারপাড়ার মোড়ে রমেনবাবুর ব্যাগের দোকান, রমেনবাবু নিজেই ব্যাগ তৈরি করেন, আর সপ্তাহের ব্যাগ বিক্রির তালিকা দেওয়া হলো, সেখান থেকে একটা স্তম্ভচিত্র করতে হবে। তো এই স্কেলটা আমি 1 একক সমান, এখানেও 5টা ব্যাগ ধরেছি, যেহেতু আমাদের ওখানে একটা সংখ্যা ছিল 25 35, তো সেই জন্য 1 একক সমান 5টা ব্যাগ ধরেছি। এখানে 5 10 15 20 25 30 35 45 অবধি করে এইভাবে স্তম্ভচিত্রটা তৈরি করে নেবে। নিচে হচ্ছে বার সংখ্যার, এটা হচ্ছে ব্যাগ বিক্রির সংখ্যা। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 14 নম্বর স্কুলের অঙ্কগুলি।